ওরা যে অ্যাক্সিডেন্ট না যায় তার বেশি করতে পারবেন না, উল্টা আমারই ভয় দেখায়। লাগছে আপনার এই বুকে লাগিয়েছে, এই জায়গায় লাগছে, আমার এদিকে ব্যথা করে, ব্যথাই তো পায়ে হেঁটে বাইরে। রাজশাহীর আলোচিত সমালোচিত টিকটকার ও কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি এবং গরিবের আম্বানি খ্যাত তার স্বামী সম্প্রতি নিজেদের বিলাসবহুল গাড়ি নিয়ে দুর্ঘটনার শিকার হন ২৮শে সেপ্টেম্বর রাতে। সেই দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন নাটোরের তেবাড়িয়ার অটোচালক দরিদ্র জনাব আলী। দুর্ঘটনার পর আলোচনায় ছিল টিকটকার দম্পতি, কিন্তু চুপচাপ থেকে গেছেন সে ভুক্তভোগী চালক। আমরা হ্যালো নাটোর টিম তার সন্ধান পেয়ে পৌঁছে যাই তার ঘরে। দেখি এক মর্মস্পর্শী দৃশ্য। এক পা ভেঙ্গে সারা শরীরে ব্যথা নিয়ে বিছানায় কাতরাচ্ছেন তিনি। কষ্টে ভরা চোখে বললেন ওরা চিকিৎসার জন্য ৩৫,০০০ টাকা দিয়েছিল, তার মধ্যে ৩০,০০০ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু চিকিৎসা এখনো অনেক বাকি। এখন আমার কথা হলো যে ভাই আমি গাড়ি নিব না, আমার নতুন আমার একটা গাড়ি কিনে দিতে হবে, এটাই। আর আমার এই চিকিৎসা, এটাই আমার দাবি। ওরা হচ্ছে ৩,২০,০০০ টাকা মেডিকেলে দিতে রাজি হয়েছিল, বলতো এখানে এসে এরা কথা পড়ে দিচ্ছে। দুর্ঘটনার পর থেকে কাজ করতে পারছেন না জনাব আলী। সংসারে নেমে এসেছে চরম দুর্দশা। স্ত্রী সন্তান নিয়ে তিনি এখন অসহায় জীবনের প্রহর গুনছেন। চিন্তা ভাবনা করলাম যে আসলে তার এখন চিকিৎসা করার জন্য এমার্জেন্সি টাকার প্রয়োজন, তো এই জন্য ওরা যেভাবে মীমাংসা করেছে আমরা ওইভাবেই রাজি হয়েছি। হ্যাঁ, সাথে হচ্ছে যে আপনার ৩৫,০০০ টাকা দিচ্ছে এবং অটো সম্পূর্ণ ঠিক করে দিতে চাইছে। তো এখনো অটো ঠিক করে দেয় নাই, কিন্তু ৩৫,০০০ টাকা ক্যাশ দিচ্ছে। কিন্তু এখন মামার কাছ থেকে শুনতেছি মামার ৩০,০০০ টাকা প্লাস চিকিৎসা করতে খরচ হয়ে গেছে। এখন তার হচ্ছে যে ধরেন কোনো ইনকাম পাতি নাই, তার জীবন চলতে হবে, তার দুটা সন্তান আছে, একটা ছোট সন্তান, তার পড়াশোনার কিছু খরচ, তার সংসারের খরচের জন্য এখন ধরেন মামার আপনারা এখন যেটা করবেন। দুর্ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেন এক বিশাল নামের ভদ্রলোক। তিনি নাকি দুই পক্ষের মধ্যেই সমঝোতা করিয়ে দেন। বিষয়টি জানতে আমরা হ্যালো নাটোর টিম যোগাযোগ করার চেষ্টা করি তার সঙ্গে। প্রথমে ফোন ধরলেও পরিচয় দেওয়ার পর থেকে আর ফোন কল রিসিভ করেননি তিনি। এই আচরণে প্রশ্ন উঠেছে, দুর্ঘটনার সমঝোতায় আসলে কি ছিল সেই চুক্তি, আর কেনই বা তিনি এখন মুখ খুলতে চান না। একটা দুর্ঘটনা মুহূর্তেই বদলে দিতে পারে কারো জীবন। যে মানুষ একসময় অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন, আজ সে বিছানায় কাতর, চিকিৎসার জন্য টাকা ফুরিয়ে আসছে। আজ দুর্ঘটনার সে আলোচিত খবর হয়তো সবাই ভুলে গেছে। ফারহানা বিথিরাও বেশ আনন্দেই আছে, কিন্তু বিছানায় শুয়ে কাতরাচ্ছেন অসহায় দরিদ্র জনাব আলী। মানবতার হাত বাড়িয়ে দিন, কারণ সহানুভূতি একজন মানুষকে বাঁচাতে পারে। মোহাম্মদ সজীব আলী, টেক্সট রিপোর্ট, হ্যালো নাটোর।